দেব বলেছিলেন, জুবিনদা আমার কণ্ঠ ছিলেন। এক এক সময়ে হয় এক একজন গায়কের কণ্ঠ, এক একজন নায়কের পরিচয় হয়ে ওঠে। আমার জন্য সেটাই হয়ে উঠেছিল। তিনি বলেন, জুবিনদা এভাবে চলে যাওয়াটা সত্যি ভীষণ দুঃখজনক। এত বড় একজন আইকন এত কম বয়সে চলে গেলেন। দেব উল্লেখ করেছিলেন যে, চোখের জলে ভাসিয়ে দিলাম কিংবা ও বন্ধুরে এর মতো জুবিন গার্গের জনপ্রিয় গানগুলো কখনো পুরনো হবে না এবং তিনি চিরকাল ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। 19শে সেপ্টেম্বর 2025 তারিখটা হয়তো অনেকের কাছে স্বাভাবিক ছিল। উত্তর পূর্ব ভারত, বাংলা এবং গোটা দেশের সঙ্গীত প্রেমীদের জন্য দিনটা ছিল এক কালো অধ্যায়। মাত্র 52 বছর বয়সে নীরব হয়ে গেল একটি সুর, থমকে গেল একটি যুগ। তিনি জুবিন গার্গ, পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা এক কণ্ঠ, যিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি বিদ্রোহ, একটি বাঁধন। জীবন বটঠাকুর থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন গণদেবতা জুবিন গার্গ, চলুন সেই যাত্রাপথে চোখ রাখা যাক। জুবিনের আসল নাম জুবিন বটঠাকুর। জন্ম আসামের জোরহাটে। ছোট থেকেই তার পরিবারে ছিল সঙ্গীত আবহাওয়া। বাবা ছিলেন একজন সাহিত্যিক, মা ছিলেন গায়িকা। এই সঙ্গীত পরিবেশেই তাকে তুলে আনে সঙ্গীতের পথে। তবলা শিখলে, তারপর বিভিন্ন বাদ্যযন্ত্র। শুধু নিয়ম মেনে চলতে চাননি, তিনি ছিলেন এক বিদ্রোহী প্রতিভা। 90 দশকে আসামের সঙ্গীত জগতে তার আগমন ছিল ঝড়ের মতো। তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা, এরপর আর ফিরে তাকাতে হয়নি। তরুণ প্রজন্মের হৃদয়ে তিনি গেঁথে গেলেন আধুনিকতা ও লোকসঙ্গীতের এক অদ্ভুত ফিউশন। তার গান কেবল সুর ছিল না, ছিল সামাজিক চেতনা। 1990 দশকের মাঝামাঝি জুবিন পাড়ি দেয় মুম্বাইয়ে। সেখানে প্রথম ইন্ডি পপ এবং পরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। 2006 সাল তার জীবনের মোড় ঘুরিয়ে দিল গ্যাংস্টার সিনেমার গান ইয়ালি। রাতারাতি তিনি হয়ে উঠলেন জাতীয় আইকন। এই গানের জন্য তিনি সেরা পুরুষ প্লেব্যাক গায়কের গ্লোবাল ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেন। এরপর বাংলায় তার আগমন। বাংলা চলচ্চিত্র তার গান মানেই সুপারহিট। চোখের জলে ভাসিয়ে দিলাম, ও বন্ধুরে, মন মানে না, প্রতিটি গান আজও বাংলা প্রেমীদের হৃদয়ে বেজে থাকে। তিনি নায়কের রূপে কণ্ঠ দিলেন, আর সেই কণ্ঠই যেন দেবের মতো অভিনেতাদের নতুন পরিচয় হয়ে উঠল। জুবিন শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজকর্মী ও স্পষ্ট বক্তা। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তিনি কখনো নীরব থাকেননি। কিন্তু তার জীবন ছিল বিতর্কিত। রাগ এবং নিজের স্বার্থে বাঁচার তীব্র বাসনা তাকে বহুবার বিতর্কের কেন্দ্রে এনেছে। তিনি নিজেই বলেছিলেন, আমি একা, তবে ঘর নেই, ওরা আমাকে মেশিন বানিয়ে ফেলেছে। এই কথাগুলো যেন তার ভিতরে একাকিত্ব ও ক্লান্তি প্রকাশ করত। জীবনের শেষ মুহূর্তেও তিনি ছিলেন জলের অ্যাডভেঞ্চারে। সিঙ্গাপুরে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনা, যার রহস্য আজও পুরোপুরি কাটেনি। মাত্র 52 বছর বয়সে তার সুর যাত্রা থেমে গেল। অসমের লাখো মানুষ সেই দিন রাস্তায় নেমে এসেছিলেন তার শেষ যাত্রায়। জুবিন গার্গ হয়তো চলে গেছেন, কিন্তু তার গান, তার সাহস, তার বিদ্রোহ, এগুলো চিরন্তন। কারণ জুবিনদা নিজে বলেছিলেন, আমার কোনো জাতি নেই, আমার কোনো ধর্ম নেই, আমি মুক্ত, আমি কাঞ্চনজঙ্ঘা। জুবিনদা, আপনি শুধু বিশ্রাম নিচ্ছেন, আপনার সুর অমর।